দর্শক, এই মাসেই আমরা দেখেছি বিএনপি সারা দেশে ৩০০ আসনের মধ্যে আগামী নির্বাচনের জন্য ২৩৭টি আসনে তাদের মনোনয়নের যারা প্রাপ্য, যাদেরকে তারা মনোনয়ন দেবে সেই নামগুলো ঘোষণা করেছিল। এর মাঝে একটি নাম তারা প্রত্যাহার করে নিয়েছিল, তার মানে হচ্ছে ২৩৬টি আসনে প্রার্থী ঘোষণা তারা করেছে। বাকি যে ৬৭টা মানে ৬৩টা আসন ছিল, ৬৩টাই যে আসন স্থগিত করা হয়েছে সেখানে বিএনপির প্রার্থীই হবে। যে ৬৩টা আসন ফাঁকা রাখা হয়েছিল, ধারণা করা হচ্ছিল যে সেই ৬৩টি আসন শরিক দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে। আবার এর মধ্যে আরও একটা বড় আলোচনা ছিল যে ঢাকাসহ বেশ কিছু জায়গায় এমন এমন আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে যে সকল আসনে এনসিপি নেতারা নির্বাচন করবেন, এনসিপির বড় নেতারা নির্বাচন করবেন। তো এনসিপির বড় নেতারা নির্বাচন যদি ওই আসনগুলোতে করে এবং বিএনপির সঙ্গে যদি এনসিপির জোট হয়, তাহলে ঘোষিত যে আসনগুলো প্রার্থী সেগুলোর মধ্যেও অন্তত মানে ৮-১০টা আসনে পরিবর্তনের ঘটনা ঘটতে পারে, এরকমটাও আলোচনায় ছিল। কিন্তু হঠাৎ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা খবর দিচ্ছে, সেই খবরটা বিএনপির জোট শরিকের জন্য বেশ কষ্টদায়ক খবর এবং তাদের জন্য একটা বড় ধাক্কাই বটে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে যে বিএনপি জোট শরিকদের জন্য খুবই মুষ্টিমেয় কয়েকটা আসন ছাড়তে রাজি, যেটা ৬৭টা আসনের হয়তো ৩ ভাগের ১ ভাগ হবে। সেরকম পরিস্থিতিতে আদতে কি অবস্থা হবে, তাহলে জোট তারা টিকিয়ে রাখতে পারবে কিনা, নাকি তারা নির্বাচন কমিশনের নতুন যে আইন সেই আইনের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে? চলুন একটু জেনে দেখি কি অবস্থা হচ্ছে বিএনপির মনোনয়নে এবং তাদের জোট শরিকদের মনোনয়নে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির মনোনয়ন এবং তাদের জোটের জন্য কত আসন ছাড়বে সেই আলোচনায় একটা বড় পরিবর্তন হয়েছে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিশ্চিত করছে। তারা তাদের শিরোনামে বলছে যেটা, সেটা দেখলেই বোঝা যায় জোট শরিকদের আসন কমাচ্ছে বিএনপি। কত কমছে এই প্রশ্ন করেছে। সেখানে তারা বলছে যে জোটে থাকলেও নিজ দলের প্রতীকে ভোটে ইসির নির্দেশনায় শরিকদের আসন ছাড় নিয়ে দ্বিধায় বিএনপি। অর্থাৎ জোট করলেও এখন আর কোনো দল বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারবে না। যে দলের সদস্য তাকে তার দলের প্রতীক নিয়েই ভোট করতে হবে। আসলে জোট করে তাহলে কোনো লাভ নেই, এরকম বাস্তবতায় বিএনপি অনুধাবন করছে যে বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে যদি তারা জোটের প্রার্থীদের ভোট করাতে না পারে, তাহলে সেই সব আসনে জিতে আসাটা কঠিন হবে। নাম্বার ওয়ান কারণ একটা হচ্ছে যে যদি ধানের শীষ প্রতীক না হয়, তাহলে বিএনপির তৃণমূল ওই পার্টির ওই প্রতীকে ভোট দিতে নিরুৎসাহিত হবে। নাম্বার টু, বিএনপির ধানের শীষ না থাকার কারণে অপরাপর যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যেমন জামাতের দাঁড়িপাল্লা কিংবা অন্য দল যেখানে মানে মোটামুটি সক্রিয়, সেই দলের দিকে ভোটাররা ঝুঁকতে পারে। এরকম ২-৩টা আশঙ্কার কারণে বিএনপি সিদ্ধান্ত নিতে চলেছে যে জোটের শরিকদের জন্য খুবই মুষ্টিমেয় সংখ্যক আসন ছাড়বে। শুরুতে ৪০ থেকে ৫০টি আসন ছাড়ের কথা উঠলেও তা এখন অর্ধেকে নেমে আসছে। ৪০টির অর্ধেক যদি হয় তাহলে ২০টি। এটা জোট শরিকদের জন্য, বিএনপির জোট শরিকদের জন্য খুবই মানে দুঃখের খবর। নীতি নির্ধারণী ফোরাম এরকম চিন্তাভাবনা করেছে বলে জানাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এদিকে জোটের শরিকরাও বলছেন ধানের শীষে ভোট করলে যতটা সাড়া মিলত নিজ দলের প্রতীকে তা হবে কঠিন। ত্রয়োদশ সংসদে ৩০০ আসনের ২৩৭টিতে ঘোষণা করেছিল, ৬৩টা ফাঁকা ছিল। মনে করা হচ্ছিল যে এই ৬৩টার অধিকাংশই জোট শরিকদের ছেড়ে দেবে। আমরা যে তথ্য জেনেছিলাম বিভিন্ন সূত্রে, তাতে মনে হয়েছিল যে অন্যান্য জোটের জন্য, মানে জোটের অন্যান্য দলগুলোর জন্য ১০ থেকে ১৫টি আসন তারা ছাড়বে এবং যদি এনসিপি জোটে আসে, বিএনপির জোটে
আসে তাহলে এনসিপির জন্য সর্বোচ্চ 12 থেকে 15 এরকম একটা আসন ছাড়বে। সব মিলিয়ে বিএনপি 40টার বেশি আসন ছাড়বে না জোটের জন্য। কিন্তু এনসিপি না আসার সম্ভাবনায়, মানে এনসিপিকে বিএনপির জোটে না পাওয়ার সম্ভাবনাটাই যখন বেশি, তখন জোটের শরিকদের জন্য বিএনপির আসন ছাড়ার সংখ্যা 20-এরও কম হয়ে যেতে পারে, এরকমটা ভাবা যেতেই পারে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে রাজপথে থাকা দলগুলো চাহিদা মতো আসন যে দেওয়া হচ্ছে না তা এরই মাঝে অবহিত করেছে দলটি। তাদের চাহিদা মতো তারা আসন পাচ্ছে না। তবে আরপিও সংশোধনের কারণে জোটে থেকেও নিজস্ব প্রতীকে ভোটের কারণে কিছুটা বেকায়দায় শরিক দলগুলো। ধানের শেষ প্রতীকে ভোট করতে পারলে জয় সহজ হতো মনে করছেন তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক যেমন সাইফুল হক তিনি স্বীকারই করেছেন যে নিজস্ব প্রতীকে নির্বাচন করা তো একটু ঝুঁকিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কারণ ওই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মার্কায় কে ভোট দেবে, এটাই তো বাস্তবতা। সেখানে তিনি যদি ধানের শেষে ভোট করেন, ধারণা করা হচ্ছে যে সাইফুল হক তিনি ঢাকার একটি আসন থেকে নির্বাচন করবেন। তো ঢাকার একটি আসন থেকে যদি তিনি নির্বাচন করেন তাহলে ঢাকাতে ওই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ওই প্রতীকে কয়জন ভোট দেবেন, এটা তো খুবই মানে বাস্তবসম্মত কথা। সুতরাং সেই আসনটিতে জিতে আসা তার পক্ষে খুব কঠিন হয়ে যাবে। তিনি বলছেন যে মানে এটা যে ঝুঁকিপূর্ণ এতে কোনো সন্দেহ নেই। সেদিক থেকে জনপ্রিয় মার্কা বা বেশি পরিচিত মার্কা যেগুলো আছে তাদের শরিকদের যদি নিজ প্রতীকে নির্বাচন করতে হয় তাহলে পক্ষের সিট কিছুটা কমে যাওয়ার ঝুঁকি বা আশঙ্কা রয়েছে। অর্থাৎ এইভাবে নির্বাচন করলে বিএনপি জোটের সিট কমে যাবে, এই আশঙ্কা থেকেই শরিকদের কম সিট দেয়া হচ্ছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আবার ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি মনে করি যে মানুষ এটা বুঝবে, মানুষ শুধু এই কারণে অন্য মার্কায় ভোট দেবে, ধানের শীষের বিরুদ্ধে যাবে সেটা আমার মনে হয় না। কিন্তু পরিশ্রমটা বেশি হবে, মানুষ যদি বুঝতে না পারে বোঝানোর জন্য বেশি পরিশ্রম করতে হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন বৃহত্তর স্বার্থ বিবেচনা করে শরিকদের মধ্যে আসন বন্টন করা হবে। সংশ্লিষ্ট এলাকায় তাদের জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটুকু চলছে তারই বিচার বিশ্লেষণ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন বলেছেন অনেকটাই সহায়ক শক্তি হয় এই প্রতীকটি, সেদিক থেকে বাদ হলো, অর্থাৎ ধানের শীষ হলে সহায়ক হতো সেটা হলো না, সেটাও তিনি বলছেন। তবুও আমি মনে করি বিএনপির প্রার্থীরা যদি জোটের প্রার্থীকে সমর্থন দেয় তাহলে তারা জিতে আসতে সমস্যা হবে না। এখানেই একটা প্রশ্ন যে বিএনপির যারা প্রার্থী হওয়ার প্রত্যাশা করছিলেন তারা যদি জোটের প্রার্থীকে সমর্থন দেন তাহলে হয়তো ভোটটা যাবে তাদের দিকে, কিন্তু সেরকম সমর্থন দেওয়ার উদারপন্থী রাজনীতি বাংলাদেশে কতজন করে, কতজন সেই আসনে জোটের অন্য একজনকে বিজয়ী করে নিজেদের রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চিত করে ফেলবে। আমার মনে হয় যে বেশিরভাগ জনই সেটা করতে চাইবে না। সুতরাং বিএনপি উপলব্ধি করতে পেরেছে যে জোটের জন্য যত বেশি আসন ছাড়বে ততগুলো আসনেই সিটটা হারিয়ে ফেলার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হবে। সুতরাং বিএনপির সঙ্গে জোট করা দলগুলোর জন্য এটা একটা খারাপ খবর যে তারা খুব বেশি আসন পাচ্ছে না এবং সেই আসনের সংখ্যা 20টিরও কম হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এনসিপি জোটে না আসে। এনসিপি যদি জোটে আসে তাহলে হয়তো বিএনপি শেষ পর্যন্ত 30 থেকে 32-35টি আসন ছাড়তে পারে কিংবা তারও কম হতে পারে। এনসিপিকে সর্বশেষ জানা মতে এনসিপিকে বিএনপি 8টি আসন ছাড়তে চেয়েছে, কিন্তু এনসিপির চাওয়া 20টি, এরকমটাই প্রথম আলো নিশ্চিত করেছিল, যদিও এনসিপি প্রথম আলোর সেই রিপোর্টের পরে ব্যাপারটা অস্বীকার করেছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন যে বিএনপির নেতাদের বাড়িতে রাতের অন্ধকারে বিএনপি নেতাদের বাড়িতে এনসিপি নেতারা যাচ্ছেন 20টি আসনের জন্য এবং ঢাকায় 4টি আসনের জন্য। এই যখন অবস্থা, যদিও এনসিপির নেতারা সেগুলো অস্বীকার করছেন, এখন বাস্তবতা কোন দিকে গড়ায় এটাই এখন বড় বিষয়। নির্বাচন কমিশন নতুন যে আইন করেছে তাতে করে সত্যি জোটের রাজনীতি, জোটের ভোট এটা অনেক বেশি কঠিন হয়ে গেল। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।